আমি জানি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে, আর জিভে জল আসলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আমার তো এখনও দেখে জিভে জল চলে এসছে, কারণ টক খেতে আমি ভীষণ ভালোবাসি, সত্যি কথা বলতে ভীষণ। আর কদিন থেকে সমানে শুধু সবার ভিডিও দেখছি, সবাই আম মাখা খাচ্ছে, আর আমার বাড়িতে এত আম গাছ থাকা সত্ত্বেও আমি খেতে পাচ্ছি না। কারণটা কি? কারণ একা একা না আমার সত্যি ভালো লাগে না, আর সময় হয়ে উঠছে না। ছেলেকে নিয়ে আসা, যখন নিয়ে আসি তখনই বেজে যায় প্রায় 1টার কাছাকাছি। তারপরে স্নান করানো, খাওয়ানো এসব করে না আম মাখা খাওয়া হচ্ছে না। আর সেদিন ছিল সোমবার, কিছু করা ছিল না, বিকেলবেলা, তখন বাজে হচ্ছে 4:30, আর আমার কিন্তু 6টা থেকে ব্যায়াম আছে। আমার মনে হয়েছে যে এখনই খাবো, তো এখনই খাবো। আর আমার যারা গ্রুপ তাদেরকে আমি বললাম তোরা খাবি, বললো হ্যাঁ। ব্যাস, যখন ওরা হ্যাঁ বলেছে তখন আর কে আটকায় আমাকে? চলে এসেছি আম পাড়তে, আর দেখো শুধু আমগুলো গাইস। সত্যি বলতে আমার কিন্তু একটু খারাপ লাগছে, আম হয়েছে কেন জানি না, মনে হয় গাছে এত সুন্দর করে ধরে আছে পাতে, মানে কেমন একটা খারাপ লাগছে। আমার মনে হচ্ছে আরেকটা পারছি না, থাক পাতে খাবো। আমার ফলের মধ্যে কিন্তু পাকা আম করে নিয়েছে, ভালো লাগে। আর দুপুরের টাইম হচ্ছে না, ছেলেকে নিয়ে এসে 2 বেজে যায়, খাওয়ানো দাওয়ানো। এখন 4:30 বাজে, আম মাখা খাবো। তো শুধু আম মাখা খেলে তো হবে না, গন্ধরাজ পাতা, মানে গন্ধরাজ লেবুর পাতা লাগবে, তাই গন্ধরাজ লেবুর পাতা জোগাড় করতে যাচ্ছি। গরমে বেহাল অবস্থা। আমাদের পাড়ায় একজনের বাড়িতে আছে, চেয়ে নিয়ে আসবো। জাস্ট একটুখানি দূরে একটা বাড়িতে, মানে সেদিনই জানতে পারলাম, দিদি নিজে বলছিল এই লেবু পাতা তুলছি আম মাখা খাবো বলে। তো সেদিনই বলে রেখেছিলাম তোমাদের কাছ থেকে লেবু পাতা নিয়ে যাবো আম মাখা খাওয়ার জন্য। তো যেমন বলা তেমন করা, যেহেতু লেবু পাতা দিলে আম মাখার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, তাই আমিও চলে এসেছিলাম আম মাখা নিতে। তারা কিন্তু ঘুমাচ্ছিল, তবুও আমি কিন্তু ডেকে বলেই নিয়ে এসেছি। না বলে কারো কাছে হাত দেওয়াটা আমার স্বভাবের মধ্যে পড়ে না। মানে আমি কোনো জিনিসই, নর্মাল একটা ফুলও কখনো কাউকে না বলে নিই না। তো সেই জন্য ওই জেঠিমাকে ডেকে তারপরে পাতাগুলো নিয়ে আসলাম, আর এবার আমি বেরিয়ে পড়েছি মনীষাদের বাড়ির উদ্দেশ্যে। দেখো একটা ঝুড়িতে করে আম নিয়ে চলে এসেছি, আর কয়েকটা কিন্তু ছবিও তুলেছিলাম ছাদে। আর এই বাড়ির দিকে মনীষা লেগে পড়েছে সুন্দর করে আম মাখা করতে। সত্যি কথা বলতে না, কাসুন্দি দিলে একটু বেশি ভালো হয়, বাট কাসুন্দিটা ছিল না। বরকে ফোন করেছিলাম যে কাসুন্দি নিয়ে আসো, ও ফোনটা তখন ধরেই নি। আর এই যে পাকা বুড়িকে দেখছো, বাবারে বাবা বলছে চলে আসো, কে কে আম মাখা খাবে চলে আসো। বলতে বলতেই কাশি উঠে গেছে বুড়ির, ভীষণ মিষ্টি একদম। মানে ফোন খুললে, ভিডিও করলে আমাকে আগে নিজেকে নিয়ে ভিডিও করতে হবে, এরকম একটা ব্যাপার। মানে আমি ভিডিও করবো আন্টি, আমরা এখানে আম মাখা খাচ্ছি। কার কার জিভে জল চলে এসছে ঝটপট কমেন্ট করে বলো। কি বলে কি মিষ্টি, মিষ্টি কোথায়? ভীষণ মিষ্টি, মিষ্টি মেয়ে বলেছে কিন্তু কমেন্ট করতে। তোমরা কিন্তু ঝটপট কমেন্ট করে দেবে, আম মাখা খেতে হলে আমাকে জানাবে। আর দেখলেই তোমাদের গাছে কত আম গাইস। আর এই যে সব খেয়ে দিয়ে আমাকে দিয়েছে একটুখানি থালাটা চাটতে। আমার আবার না এই মানে আম মাখা সব কিছুর যে পরে যে একটু ঝোলটা থেকে চাটতে ভীষণ ভালো লাগে। ভাবলাম একাই খাবো, চলে এসছে ভাগ নিতে। এই দেখো মানে সব টক খাওয়ার আগে একটা পাকা, বাট বড় অন্বেষা কিন্তু খায়নি। বলছে আন্টি এত মিষ্টি আমার একটুও ভালো লাগে না। ওর নাকি ভালো লাগেনি, নিজে খেয়েছি, তারপরে একটু বাটিতে করে বরের জন্য নিয়ে